হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে মটরশুঁটির কচুরির রেসিপি নিয়ে এসেছি। আমি 1 কেজি মটরশুঁটি কিনেছিলাম এবং ছাড়িয়ে ওটা দাঁড়ালো 500। আর আমি মিক্সিতে 450 মতন মটরশুঁটিটা দিলাম, একটুখানি রেখে দিলাম, অত লাগবে না বলে। আর মিক্সিতে একটু জল দিয়ে পিষে নিতে হবে। এখানে আপনারা একটু লঙ্কা দিয়ে দেবেন, কাঁচা লঙ্কা, আর একটু আদা দিয়ে দিতে পারেন। যদি পেষা আদা থাকে তাহলে দেওয়ার দরকার নেই, আর যদি না পেষা থাকে তাহলে এতেই একটুখানি 1 ইঞ্চি মতন আদা দিয়ে ওটা পিষে নেবেন জল দিয়ে। এই দেখুন, আমি মিক্সিতে এবার এটা পিষে নেব মিহি করে, খুব মিহি করে পিষতে হবে। পেষা হয়ে গেছে আমার। এবারে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। মা ভাজছে, আর কালো জিরেটা একটু সেন্ট বেরোলে এতে 1/2 চামচ মতন আদা বাটা দেবো। মাই করছে, মা এটা করে দেবে, তারপর আমি বানাবো। এবারে আদাটা একটু কষে নেবে, তারপর এতে মটরশুঁটির পেস্টটা দিয়ে দেবে। এবারে মটরশুঁটির পেস্টটা দিয়ে দেবে এতে। এবারে মটরশুঁটির পেস্টটা এতে দিয়ে দেবে এবং ভালো করে কষবে। দেখুন, মা পেস্টটা দিয়ে দিল। ভালো করে বাটি থেকে চেঁচে পুরো পেস্টটা দিয়ে দিয়ে তারপরে পরিমাণ মতো নুন দিতে হবে। আর এটা খুব ভালো করে কষতে হবে। আর হলুদ টলুদ কিছু দেওয়ার দরকার নেই। এবার পরিমাণ মতন নুন দিয়ে দিল। এবার এটা কষতে হবে ভালো করে। যতক্ষণ না এটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কষতে হবে, জল শুকানো পর্যন্ত। আর এখানে বলে রাখি, একটা পাউডার বানিয়ে রাখতে হবে, অর্থাৎ 1/2 চামচ জিরে আর 1/2 চামচ মৌরি শুকনো কড়াইয়ে ভেজে ওটা গুঁড়ো করে রাখবেন। এটা ভাজা যখন লাস্টের দিকে হবে তখন ওই মশলাটা এতে দিতে হবে। আর কিছু লাগবে না, শুধু জিরে আর মৌরি। একটু মা চেখে দেখলো আর একটু নুন লাগলো। এই যে জিরে আর মৌরিটা দিয়ে দিলাম। প্রায় পেস্টটা শুকিয়ে এসছে। এবার এতে আর একটা জিনিস দিতে হবে, এটাতে খুব সুন্দর সেন্ট আসবে। বুটের ছাতু এটাতে 2 চামচ আমি দেবো, তাহলে পুরো পেস্টটাই আরও শুকনো হয়ে যাবে। 2 চামচ দেওয়া হয়ে গেল। এবার এটা থেকে ভালো করে কষে কষে মিলিয়ে দিতে হবে বুটের ছাতুকে। খুব ভালো করে মিলাতে হবে, তাহলে একটু বোঝা যাবে না যে বুটের ছাতু দিয়েছেন কি দেননি, এবং পেস্টটা খুব শুকনো হয়ে যাবে। ভালো করে মিলিয়ে দিতে হবে, ছাতুগুলো যেন গোটা গোটা এরকম চেয়ে না থাকে। শুধু হালকা সেন্টই আসবে বুটের ছাতুর, আর কিছু বুঝতে পারা যাবে না যে বুটের ছাতু দিয়েছেন, এটাও বুঝতে পারা যাবে না। এই বুটের ছাতু পেস্টটাকে একটু ড্রাই করবে, শুকনো করবে, না তো সহজে শুকায় না। আপনি ছাতু দিতে না চাইলে দিয়েন না, তাও ভালো লাগবে। দেখুন, প্রায় হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে নিতে হবে। প্রায় হয়ে গেছে। মটরশুঁটির পুর বানানো হয়ে গেছে। এবার আমি কচুরির জন্যে ময়দা মাখবো। নামিয়ে দিল। এবার আমি ময়দা নিয়েছি, তাতে নুন দিয়ে দিয়েছি, আর 1 চামচ মতন জোয়ান দিয়ে দিলাম। আর এতে তেল দেবো 3-4 চামচ মতন। সাদা তেল দিলাম 3-4 চামচ মতন। ভালো করে তেলটা ওতে মিশিয়ে দেবো। তারপর জল দিয়ে মাখবো, খুব নরম করে না। নরম করে মাখলে হবে না, একটু টাইট করে মাখতে হবে। এইভাবে ময়দাটা আগে মেখে নিই। আমি ময়দাতে বানাচ্ছি, আপনারা আটাতেও বানাতে পারেন।
বানিয়ে 15 মিনিট একে রেস্ট দিতে হবে, তারপর লেচি কাটতে হবে। আমার মাখা হয়ে গেছে, 15 মিনিট রেস্টও দিয়েছি। তারপর লেচিগুলো একে একে কেটে নেব। আর লেচিগুলোকে হাতে করে আগে গোল করে নিতে হবে, তারপরের ভিতরে পুর ভরতে হবে। দেখুন আমি কি করে পুর ভরছি। আগে বাটির মতন এক একটা লেচি নিয়ে করতে হবে, গোল করে নিয়ে বাটির মতন দুটো আঙুলে টিপে টিপে বাটির মতন করতে হবে, তারপর ওতে পুর ভরতে হবে। দেখুন মধ্যেখানে পুর দিয়ে দিলাম। এবার এটা চারপাশ থেকে ধরে এক জায়গায় করে টাইট করে বন্ধ করে দেবো, তারপর গোল গোল করে দেবো। এই দেখুন আরেকটাও করে দেখাচ্ছি। একটু লেচিটা বড় ছিল সেই জন্য একটু কেটে দিলাম। এরকম করে বাটির মতন করে দেবো, তারপর ওর ভিতর পুর দেবো। পুরটা দিয়ে এবারে সব কটা কোনা এক জায়গায় টেনে মুখটা বন্ধ করে দেবো, টিপে বন্ধ করতে হবে। এভাবে সব কটা করে নিয়ে তারপর আমি বেলবো। বেলতে হবে একটু পাতলা করে, মোটা করে বেলতে হবে না, একটু পাতলা করে বেলতে হবে, কারণ ময়দা একটু শ্রিঙ্ক করে যায়, আটা হলে শ্রিঙ্ক করে না। আপনারা যেমন ঝাল খাবেন সেই হিসাবে যখন পুর বানাবেন সেরকম ঝাল দিয়ে দেবেন। আমি ঝাল খাই না বলে লঙ্কা দিইনি, আপনারা কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন, এবং যদি চান তো উপর থেকে গুঁড়ো লঙ্কাও দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। আমি ঝাল খাই না তাই ঝাল দিইনি। আর ময়দা মাখার সময় ময়ামটা একটু বেশি করে দেবেন, তাহলে কচুরি ভালো হবে। ময়াম কম দিলে কচুরি ভালো হবে না। এবারে বেলছি, দেখুন এইভাবে একটা একটা করে একটু তেল দিয়ে বেলতে হবে। আটা দিয়ে এটা বেলা হবে না, তেল একটু দিতে হবে চাকিটায়, তারপর তেল দিয়ে বেলতে হবে। এইভাবে একে একে সব কটা আমি বেলে নেব, তারপর মা কচুরিগুলো ভাজবে। আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি আমার সত্যি করে রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনি যদি নতুন দেখছেন তো লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে খুব সহজেই আপনার কাছে আমার নতুন রেসিপি দিলেই পৌঁছে যাবে। আমি একে একে সব কটা বেলে দিই, তারপর আপনাকে দেখাচ্ছি কিভাবে মা ভাজছে। আপনি কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন এবং আমার রেসিপি ভালো লাগলো কি না। দেখুন বেলা হয়ে গেল, এবার চলুন দেখাই মা ভাজছে। এই দেখুন তেলে দিয়ে একটু টিপতে হয় ভিতর পেটের কাছটা, তাহলে আস্তে আস্তে ফুলে উঠবে। হালকা করে টিপে এমনি এমনি করে করলেই পেটের কাছটা ফুলে উঠবে। এই কচুরি আপনি টমেটো সস দিয়ে খেতে পারেন, ধনেপাতার চাটনি দিয়ে খেতে পারেন, বা দই দিয়েও খেতে পারেন, বা ঘুগনি দিয়েও খেতে পারেন। সব দিয়েই দারুণ লাগবে। দেখুন কেমন সুন্দর ফুলে উঠলো, সুন্দর লাল লাল করেও হয়েছে। এভাবে আপনারা করে খেয়ে দেখবেন এবং আমায় কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদেরও শেয়ার করবেন। ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।